এই বালপাখনাদের একটু মলম লাগাই আসেন। এই ভণ্ডগুলো যখন দেখলো তাদের পাশে কেউ শক্ত অবস্থান নিয়ে দাঁড়াচ্ছে না, তখন তার নতুন একটা সুর তুললো। এই বালপাখনাদের এখন দাবি হলো ভণ্ড বাউল নাকি ধানের শীষে ভোট চাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে। চলুন আগে ভিডিওটা দেখে আসি। বন্ধুগণ, আজকে আসল খেলাটার দিকে নজর দেন। আজকে একজন বাউল ধানের শীষে ভোট চেয়েছেন। ওই যে পালার বক্তব্যের জন্য ওনাকে গ্রেফতার করা হয়েছে, ওটা তো কয়েক ঘন্টা চলছে। তাহলে ওটার কয়েক সেকেন্ডের ক্লিপ নিয়ে তাকে ধর্মাবলম্বনের অভিযোগে কেন ফ্রেম করা হইতেছে? আচ্ছা, এখানে একটা কথা, এই বালপাখনা যে বললো কয়েক ঘন্টার আলোচনার সামান্য ক্লিপ নিয়ে তাকে অপবাদ দিয়ে ধরা হয়েছে। আচ্ছা, আপনারাই বলুন, একটা মানুষ সারা জীবন পরোপকার করে গেল, সারা জীবন খালি ভালো কাজই করে গেল, কিন্তু হঠাৎ একদিন একটা কাজ করছে, হুট করে একটা মানুষকে খুন করেছে। আচ্ছা, তাকে যদি গ্রেফতার করে, আর আমরা যদি পাচার লুঙ্গি মাথায় তুলে যদি বলি তাকে গ্রেফতার করা হবে কেন, সে তো সারা জীবন ভালো কাজ করেছে, তাকে শাস্তি দেওয়া যাবে না, এটা কি কেউ মেনে নেবে? আপনারাই বলেন। আসল খেলাটা হচ্ছে, তার কয়েকদিন আগে তিনি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে ভোট চাইছিলেন। এটা তার গণতান্ত্রিক অধিকার। উনি বলছিলেন যে এই দলটা তো আমাকে গানগাঁও থেকে আটকায় না, তাহলে ভোটটা আসলে একেই দেওয়া উচিত। আরে বলো, এত ফুসিং দিয়ে লাভ নেই। বিএনপি এত বোকা নয় যে তোদের মতো আবালদের কথা শুনে তারা নাচবে। তারাও কিন্তু ধর্ম বোঝে, তাদের ভিতরে কিন্তু দিন আছে, তারাও কিন্তু ইমানদার আছে। অতএব এত ফুসিং দিয়ে লাভ নাই। আর তোদের ওই ভণ্ড বাউল যে মুজিব বন্দনা হাসিনা বন্দনায় লিপ্ত ছিল, এটা কিন্তু বিএনপি ভালো করেই জানে। তবে আমি বিএনপি ভাইদেরকে বলবো, আপনারা যদি তাদের কথা না শুনেন, আপনাদের নাকি সর্বনাশ হবে। একটু শুনে নেন, দেখেন। বিএনপির বন্ধুদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা আজকে এই বাউলের পক্ষে ওপেনলি স্ট্যান্ড নিতে পারতেছেন না, 2 দিন পরে কিন্তু আপনাদের পক্ষে ভোট চাওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। হাই হাই, এই ভণ্ড বলে কি ভাই? বিএনপি ভাইরা যারা আছেন তারা এখনও এই বাউলদের ভণ্ডদের সঙ্গে আপনারা যোগ দেন, না হলে কিন্তু আপনাদের সর্বনাশ হয়ে যাবে। হাই হাই। বরং যে অসহায় মানুষটা নিজের গান গাওয়ার সামান্যতম অধিকারের জন্য আপনার কাছে আশ্রয় চেয়েছিল, তার পক্ষে আওয়াজ তুলেন, না হলে ধ্বংস হয়ে যাবেন। আপনারা তাড়াতাড়ি ভণ্ডদের সাথে যোগ দেন, না হলে কিন্তু ধ্বংস হয়ে যাবেন। বন্ধুগণ, বাংলাদেশ এই আউল বাউল পীর ফকিরের দেশ। বাংলাদেশে এরকম অসংখ্য মার্জিনালাইজড কমিউনিটি আছে যাদের ঐক্যবদ্ধ শক্তি আপনাকে ক্ষমতায় আনতে পারে, বা যে কোনো গণতান্ত্রিক শক্তিকে ক্ষমতায় আনতে পারে। সর্বশেষে আমি এই বালপাখনাদের বলতে চাই, তোদের আউল বাউল ফাউলের দল যদি এতই বড় হয়, তাহলে আউল বাউল ফাউল নিয়ে একটা সরকার গঠন কর। মানুষের পিছনে তোদের এত কেন দৌড়াতে হয়? তবে আমি বাংলার মুসলিমদেরকে বলি, এই ভণ্ডদের সঙ্গে কিন্তু বামপন্থীরা সবাই আছে, এবং ইসলাম বিরোধীরাও এদের সঙ্গে কাজ করছেন। অতএব এদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করতেই হবে। সবাই ইমানের দাবিতে আওয়াজ তুলবেন ইনশাআল্লাহ।